আসসালামু আলাইকুম। 2025 সালের এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলার সম্ভাবনাটা অনেকটা বেড়ে গিয়েছে পাকিস্তান ইন্ডিয়ার কাছে সুপার 4-এ বড় ব্যবধানে হেরে যাওয়ার কারণে। এক্স্যাক্টলি কেন কিভাবে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে যদি একটু ডিসকাস করি, তাহলে দেখেন আমরা আগে থেকেই জানতাম 2025 সালের এশিয়া কাপের ফাইনালে একটা দল খেলবে নিশ্চিতভাবে, ওইটা হচ্ছে যাই টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনাল তো একটা দল দিয়ে হয় না, আরেকটা দল লাগে আমরা জানি। তো আরেকটা দল কে হতে পারে? সুপার 4 আমরা জানি যে 4টা দল রয়েছে। এই 4টা দলের মধ্যে একটা দল ফাইনাল খেলবে ইন্ডিয়া, কিন্তু বাকি আর 3টা দলের মধ্যে কোন দলটি ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে? ওই একটা দল, ওই দলটি কোনটা? বাংলাদেশ দুর্দান্তভাবে পারফরমেন্স করে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা উইন হয়ে যায়, সুপার 4-এর স্টেজের প্রথম ম্যাচটা। আর 2টা দল প্রথম ম্যাচটা হেরে যায়। এখন এই যে অপরচুনিটি কিভাবে ক্রিয়েট হলো, মনে করেন যে ইন্ডিয়া প্রথম ম্যাচটা তো জিতলো, এবং প্রথম ম্যাচটা জিতার পরে সেকেন্ড 2টা ম্যাচও তাদের জন্য একদম ইজি, কারণ প্রথম ম্যাচটা তাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, বা কোনো অ্যাক্সিডেন্ট হলেও আসলে হতে পারতো না পাকিস্তানের সাথে। তো ওইটা হয় নাই, বাট আর 2টা ম্যাচ যেটা রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাথে, নিশ্চিতভাবে তারা জিততে পারে, সম্ভাবনা রয়েছে এবং জিতবেও। তো তারা 3টা ম্যাচের মধ্যে 3টাই টানা জিতে যাবে, এরপরে তারা ফাইনালে যাবে। কিন্তু আর 3টা দল যে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, এই 2টা দলের মধ্যে বাংলাদেশ যদি যে কোনো একটাকে হারাতে পারে, কনফার্ম চলে যাবে ফাইনালে। এবং ওই একটা দল হতে পারে পাকিস্তান বা ইন্ডিয়া। আমরা ধরে নিলাম পাকিস্তানকে, বুঝতে পারছেন? এবং পাকিস্তান যদি আমাদের সাথে হেরে যায়, শ্রীলঙ্কার সাথে জিতলেও তারা ফাইনালে যাচ্ছে না। এবং শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার কাছে হেরে যায়, নিশ্চিতভাবে হেরে যাবে, তাহলে বাংলাদেশ চলে যাবে ফাইনালে। একদম ক্লিয়ার, একদম সুন্দর একটা পথ, জাস্ট একটা ম্যাচ হারাইতে হবে। প্রবলেম হয়ে যেত কোন জায়গায়, যদি মনে করেন পাকিস্তান জিতে যেত ইন্ডিয়ার সাথে, এক্স্যাক্টলি। এবং তারা আসলে উল্টোটা করে ফেলছে, উল্টো বড় ব্যবধানে হেরে গিয়েছে। এর জন্য একটু হলেও অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এখন জাস্ট বাংলাদেশকে তাদের সর্বোচ্চটা চেষ্টা করে একটা ম্যাচ জিততে হবে। আমি মনে করি যে এটা একদম ইজি না হলেও সম্ভব, এটা ভেরি ক্যাপেবল, ভেরি পসিবল একটা ম্যাচ জিতা, সেটা পাকিস্তানের সাথে। 2টা অপরচুনিটি আছে, দেখেন 2টা ড্রাইভ আমাদের দেওয়ার সুযোগ আছে, মানে 2টা ম্যাচে আমাদের সেরাটা দেওয়ার সুযোগ রয়েছে। এখন শুধু একটা ম্যাচে, 2টা ম্যাচে আমরা সেরাটা দিব, একটা ম্যাচে ইনশাল্লাহ আমরা জিতবো। এভরিথিং ইজ পসিবল। ওরা 11 জন খেললে আমরাও 11 জন খেলবো, কিন্তু মাঠের মধ্যে যেটা হবে, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, এই 3টে বিভাগে সেরাটা যে খেলবে সে উইন হবে। তো দেখা যাক বাংলাদেশ কি করে। আমরা হোপফুল যে বাংলাদেশ ফাইনালে যাচ্ছে ইনশাল্লাহ।